একটি সশস্ত্র আন্দোলন শুরুর আগেই যদি তার প্রধান কমান্ডার গ্রেফতার হন, সেই আন্দোলনের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়? পার্বত্য চট্টগ্রামে ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল, যা আজও নানান বিতর্ক, প্রশ্ন এবং ইতিহাসের ধোঁয়াশায় ঘেরা। সালটা ছিল ১৯৭৫। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ভয়ঙ্কর অস্থির সময়। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোরে সামরিক অভ্যুত্থানে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। এক মুহূর্তেই বদলে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। আমূল পরিবর্তন ঘটে ভারত বাংলাদেশ সম্পর্কেও। দেশের এই রাজনৈতিক পালাবদলের একই বছরে পার্বত্য চট্টগ্রামে ঘটে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। পুলিশের হাতে গ্রেফতার হন শান্তিবাহিনীর তৎকালীন ফিল্ড কমান্ডার জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, যিনি সন্তু লারমা নামে সর্বাধিক পরিচিত। ৭২-এর সংবিধানে পাহাড়িদের স্বায়ত্তশাসনের দাবি প্রত্যাখ্যাত হওয়ার পর সশস্ত্র সংগ্রামের লক্ষ্যে ১৯৭৩ সালে গোপনে শান্তিবাহিনী গঠন করা হয়। সেই সংগ্রামের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে গেরিলা বাহিনীর প্রধান নেতার গ্রেফতার সশস্ত্র আন্দোলনের জন্য ছিল বড় ধাক্কা। অনেকে মনে করেন এটি আন্দোলনের শুরুতেই বড় হোঁচট। পরবর্তীতে ইতিহাসের প্রয়োজনে সন্তু লারমার গ্রেফতারের তারিখ নিয়েই বিতর্ক দেখা যায়। জেএসএস-এর ওয়েবসাইটে বলা হয় সন্তু লারমাকে গ্রেফতার করা হয় ১৫ সেপ্টেম্বর, কিন্তু চট্টগ্রাম জেল গেটে এনএসআই-এর জয়েন্ট ইন্টারোগেশন টিমের কাছে সন্তু লারমা নিজে বলেন তাকে গ্রেফতার করা হয়েছে ২৬ সেপ্টেম্বর। অন্যদিকে প্রখ্যাত সাংবাদিক সুবীর ভৌমিক তার লেখা ইনসার্জেন্ট ক্রসফায়ার নর্থ ইস্ট ইন্ডিয়া বইয়ে উল্লেখ করেন সন্তু লারমাকে ১৯৭৫ সালের ৩০শে আগস্ট আটক করা হয়েছিল। একই ঘটনা হলেও তিনটি ভিন্ন তারিখ এই গ্রেফতারকে বিভ্রান্তি তৈরি করে। এনএসআই-এর জিজ্ঞাসাবাদে সন্তু লারমা জানান ২৫ সেপ্টেম্বর ১৯৭৫ ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় তার কাছে ছিল নগদ ৭,০০০ বাংলাদেশি টাকা। এছাড়া ছিল ৮,০৯৫ রুপি ৮৫ পয়সা ভারতীয় টাকা। তার সঙ্গে ছিল দিল্লি থেকে কেনা দুটি হিয়ারিং এইড, একটি ছোট বাইনোকুলার, এছাড়া ডুমরুগ্রামের ডি কারবারির মাধ্যমে সংগ্রহ করা দুটি কার্তুজ এবং আগরতলা থেকে আনা একটি ম্যাগনিফাইং গ্লাস। ওই দিনই এসব সামগ্রী পুলিশ জব্দ করে। সন্তু লারমার বক্তব্য অনুযায়ী ২৬ সেপ্টেম্বর ১৯৭৫ খাগড়াছড়ি হয়ে রাঙামাটি যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে প্রায় ৮ থেকে ৯ মাইল দূরে কুকিছড়া নামক স্থানে এই গ্রেফতার হয়। এই ঘটনার একটি বিস্তারিত সরকারি বিবরণ পাওয়া যায় খাগড়াছড়ির তৎকালীন মহকুমা পুলিশ প্রধান AKM এনায়েতুল্লাহের প্রতিবেদনে। প্রতিবেদনটি প্রস্তুত করা হয় ২রা অক্টোবর ১৯৭৫। প্রতিবেদন অনুযায়ী পানছড়ি যাওয়ার পথে কুকিছড়ায় একটি মেয়ে সহ ২ জন সুবেশধারী যুবককে একটি স্যুটকেস এবং একটি ব্রিফকেস সহ দেখা যায়। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ জিপ থামানো হয়। ঠিক সেই সময় একজন যুবক প্রস্রাবের ভান করে ব্রিফকেস নিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। পুলিশের সন্দেহ হয় তার কাছে অবৈধ অস্ত্র থাকতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কনস্টেবল আজিজুর রহমানকে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার নির্দেশ দেওয়া হয়। আতঙ্কিত হয়ে যুবকটি আটক হয়। জিজ্ঞাসাবাদে সে নিজেকে সাংসদ মন্নবেন্দ্র নারায়ণ লারমার ছোট ভাই সন্তু লারমা বলে পরিচয় দেয়। গ্রেফতারের সময় তিনি ছিলেন শান্তিবাহিনীর ফিল্ড কমান্ডার। তার সঙ্গে গ্রেফতার হন প্রভাত চাকমা এবং তাদের সঙ্গে থাকা নারীর নাম ছিল অনিমা চাকমা। এই গ্রেফতার নিয়ে প্রীতিকুমার চাকমা তার বইতে মন্তব্য করেন। বইটির নাম অতীতের কিছু স্মৃতি ও শান্তিবাহিনী। তিনি লেখেন, সন্তু লারমাকে সরকারি রাস্তা ব্যবহার না করার বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল। পুলিশের তৎপরতার খবরও তার জানা ছিল। তবুও সতর্কতা না মানাকেই তিনি এই গ্রেফতারের কারণ হিসেবে উল্লেখ করেন এবং একে সন্তু লারমার দায়িত্বজ্ঞানহীনতা বলে আখ্যা দেন। গ্রেফতারের আগের ঘটনা প্রবাহ গুরুত্বপূর্ণ। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিব নিহত হওয়ার পরদিন ১৬ই আগস্ট আগরতলায় রয়ের ফিল্ড অফিসে একটি জরুরি বার্তা আসে। বার্তাটি আসে দিল্লি থেকে। এরপর সন্তু লারমা ও জেএসএস-এর জেনারেল সেক্রেটারি ভবতোষ দেওয়ান দিল্লি যান। ২৮শে আগস্ট তারা আগরতলায় ফিরে আসেন। এর পরপরই ঘটে এই গ্রেফতারের ঘটনা। একটি আন্দোলনের শুরুর মুহূর্তে এই গ্রেফতার ছিল বড় ধাক্কা। তারিখ নিয়ে বিতর্ক, ভিন্ন বর্ণনা এবং অভ্যন্তরীণ সমালোচনা এই ঘটনাকে আজও আলোচনার কেন্দ্রে রেখেছে। গ্রেফতারের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে তাকে যে প্রক্রিয়ায় মুক্তি দেওয়া হয় এবং পরবর্তীতে জেএসএস-এর ভাঙন ঘটে। এই সব মিলিয়ে অনেকে মনে করেন সশস্ত্র আন্দোলনের শুরুতে সন্তু লারমা গ্রেফতার না হলে পার্বত্য চট্টগ্রামের ইতিহাস ভিন্ন হতে পারত। সশস্ত্র আন্দোলনের একেবারে শুরুতে পুলিশের হাতে সন্তু লারমার গ্রেফতার হওয়ার ঘটনাটিকে আপনি কিভাবে দেখেন?
কমেন্ট করে জানান।